ভ্যাম্পায়ার তার তাঁবুতে শুয়ে পড়ল, ভেবে যে ১০০ বছরের ঘুমের পর সে মানুষ হয়ে যাবে। সে তার ভ্যাম্পায়ার চাকরকে বলল ১০০ বছর পর তাকে জাগাতে। সময় কেটে গেল এবং ১০০ বছর পূর্ণ হওয়ার একদিন আগে লিসা সেই অদ্ভুত তাঁবুতটা খুঁজে পেল। কৌতূহল বশত সে ঢাকনা তুলল। ঘুমন্ত ভ্যাম্পায়ার হঠাৎ চোখ খুলে দিল। লিসা ভয়ে পিছনে পড়ে গেল। হঠাৎ ঘরে রাখা মোমবাতিগুলো জ্বলে উঠল, চিমনিতে আগুন জ্বলে উঠল এবং পুরো ঘর আলোয় ভরে গেল। ভ্যাম্পায়ার তাঁবুত ধরে বাইরে লাফ দিল। লিসা পিছিয়ে যেতে লাগলো এবং কাছে না আসার সতর্কতা দিল। ভ্যাম্পায়ার খুশিতে দাঁড়ালো, ভেবে যে সে মানুষ হয়ে গেছে। লিসা তাকে চোর ভেবে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তখন হঠাৎ ভ্যাম্পায়ারের রক্তের গন্ধ পেল। সে লিসার হাত চেক করলো, তাতে একটা ক্ষত দেখলো এবং তৎক্ষণাৎ তার দিকে টেনে নিল। লিসা তাকে বিকৃত ভেবে থাপ্পড় মারলো, কিন্তু তাকে কোনো ব্যথা হলো না। সে তৎক্ষণাৎ একটা আয়না বের করলো এবং শ্বাস বন্ধ করলো, কিন্তু তাতে তার মুখ ঝাপসা দেখা গেল। ভ্যাম্পায়ার ভেঙে পড়ল। যখন তার জানা গেল যে লিসা তাকে একদিন আগে জাগিয়েছে, তখন সে রাগে পাগল হয়ে গেল। ভ্যাম্পায়ার দাঁত বের করে লিসার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু লিসাই আগে তার গাড়ে কামড়ে দিল। সে ব্যথায় মাটিতে পড়ে গেল এবং অজ্ঞান হয়ে গেল। লিসা দৌড়ে কাছে এলো, দেখলো যে তার নাড়ি চলছে না এবং বুকে কান লাগিয়ে কোনো ধুকধুকানি পেল না। লিসা ভ্যাম্পায়ারকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু অনেক চেষ্টার পরও ডাক্তার তাকে মৃত ঘোষণা করলো। লিসা ভয় পেয়ে গেল। তখন পাশের রোগীর রক্তের গন্ধে ভ্যাম্পায়ারের মনোযোগ সেদিকে গেল। সে ক্ষুধায় ছটফট করছিল। ডাক্তার চিৎকার করে উঠল যখন ভ্যাম্পায়ারকে জীবন্ত হতে দেখলো। লিসার অনুভূতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। ভ্যাম্পায়ার তার পিছু নিয়ে বাড়ি পৌঁছে গেল। সে লিসাকে দোষ দিল যে সে তাকে তাড়াতাড়ি জাগিয়েছে, কিন্তু লিসার বিশ্বাসই হচ্ছিল না যে সে ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ার মুখ খুলল, কিন্তু তার দাঁতই নেই। সে নিজের জাদু শক্তি চেষ্টা করলো, কিন্তু উঠতে পারল না। লিসা তাকে বোকার মতো দেখলো, কিন্তু তার চোখে ভ্যাম্পায়ার নিজের স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পেল।